নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন ভিডিও আপনারা দেখবেন। আজকে দেখবেন রাধা গোবিন্দ মন্দিরের কথা বা রাধাকান্ত মন্দিরের কথা। এই মন্দিরটি আমাদের হুগলি জেলার গোস্বামী মালিপাড়া গ্রামে অবস্থিত শ্রী রাধাকান্ত জিউর মন্দির, বা এইখানে স্থানটিকে বলা হয় শ্রীপাঠ গোস্বামী মালিপাড়া। শ্রী চৈতন্যদেবের বা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যে একজন পারিকর ছিলেন তিনি হলেন শ্রী খঞ্জ ভগবান আচার্য বা ভগবান আচার্য। তার একটি চরণ বা পা খঞ্জ অর্থাৎ খোঁড়া ছিল বলে তাই তিনি বৈষ্ণব জগতে খঞ্জ ভগবান আচার্য নামে পরিচিত। সেই খঞ্জ ভগবান আচার্যের শ্রীপাঠ হল এই গোস্বামী মালিপাড়া। শ্রীপাঠ কথাটির অর্থ হচ্ছে এখানে তারা বসবাস করেছেন, সাধন ভজন করেছেন, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সাধকের জন্মস্থান হিসেবেও শ্রীপাঠ বলা হয়। বৈষ্ণব জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে এই শ্রীপাঠ কথাটির এরূপ তাৎপর্য রয়েছে। কিন্তু খঞ্জ ভগবান আচার্য এখানে জন্মগ্রহণ করেননি, তিনি নবদ্বীপেই জন্মগ্রহণ করেছিল বলে বৈষ্ণবগণ বলে থাকেন। পরবর্তীকালে তিনি চৈতন্যদেবের সঙ্গী হয়ে বিভিন্ন দেশান্তরে ঘুরতেন বা পরিব্রাজক জীবন নিয়ে চলতেন। পরবর্তীকালে শ্রীমান মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের আদেশেই পরবর্তীকালে তিনি আমাদের এই হুগলি জেলার গোস্বামী মালিপাড়া গ্রামে এসে বসবাস স্থাপন করেন। যদিও সেই সময় এটি বসবাসের যোগ্য ভূমি ছিল না। পরবর্তীকালে সেই স্থানটি তিনি কুঠির করেছিলেন। পরবর্তীকালে এখানে তার সন্তান লাভ হয়। তার দুটি পুত্র ছিল, রঘুনাথ আচার্য এবং রমানাথ আচার্য। তার দ্বিতীয় পুত্র রমানাথ আচার্যের পুত্র শ্রীকৃষ্ণদাস আচার্য গোস্বামী অর্থাৎ খঞ্জ ভগবান আচার্যের পৌত্র শ্রী কৃষ্ণদাস গোস্বামী, তিনি এই রাধাকান্ত দেবের সেবা স্থাপন করেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ স্থাপন করেন। তাদের যে আদি দেবী বৃদ্ধ মাতা সমেত, বৃদ্ধ মাতা বলতে এখানে বুড়িমা, সামনে একটি লাল সিঁদুর চর্চিত মুখমণ্ডল মুখাবয়বযুক্ত একটি মূর্তি রয়েছে, তাকে মঙ্গলচণ্ডী জ্ঞানে পূজা করা হয়। সেই মা বৃদ্ধা মাতা বা বুড়িমা সহ তিনি এই রাধাকান্ত দেবের সেবা স্থাপন করেন। পরবর্তীকালে তাদেরই এক শিষ্য বটব্যাল ব্রাহ্মণ, তিনি তার কন্যাসহ এখানে একবার কীর্তন শুনতে এসেছিলেন। এই রাধাকান্ত দেবের যে মন্দির, সুবিশাল মন্দির, এখানে মন্দিরগুলি বেশ প্রাসাদোপম সুন্দর। এখানে সকালে একরকম স্থানে, অর্থাৎ সকালে যেদিকে পূজা হয়, বিকেলে তার উল্টো দিকে ঠাকুরের বসবার জায়গা হয়। যাই হোক, প্রসঙ্গ অন্য ক্রমেই চলে যাচ্ছে। সেই বটব্যাল ব্রাহ্মণ তার কন্যাসহ এখানে এসেছিলেন কীর্তন শুনতে। কীর্তনে ভাবাবিষ্ট হয়ে সেই বটব্যাল ব্রাহ্মণের কন্যা এই মন্দিরেই প্রাণত্যাগ করেন। ভাবাবিষ্ট হয়ে তার কৃষ্ণ চিন্তা করতে করতে তার প্রাণত্যাগ হয়ে যায়। এমতাবস্থায় সকলেই ভেঙে পড়ে এবং দুঃখিত হয়ে পড়ে। এমন শুভ অনুষ্ঠানে যদি কারোর প্রাণ চলে যায় সেটা বেদনাদায়ক, সেই হিসেবে গোস্বামীগণ একটু দুঃখিত হয়ে পড়েন। আবার ব্রাহ্মণের কন্যার এরকম মন্দিরে মৃত্যু হয়েছে, ব্যাপারটিতে সকলে অশুভ ইঙ্গিত মনে করতে থাকে এবং সেই বটব্যাল ব্রাহ্মণও ভেঙে পড়েন দুঃখে এবং শোকে। পরবর্তীকালে রাধাকান্ত দেব তিনি আদেশ করেন যে না, এই কন্যাটি কোনো মারা গেছেন কোনো অশুভ ইঙ্গিত নয়, এটি তিনি তার প্রিয়াজি গতি প্রাপ্ত হয়েছে। ওই কন্যাটি প্রিয়াজি গতি মানে শ্রীকৃষ্ণের প্রিয়াজি গতি প্রাপ্ত হয়েছেন,
প্রিয়াজি গতি মানে তার প্রেয়সী সম এই যে গতি তিনি লাভ করেছেন, তাই তার একটি মূর্তি স্থাপন করে যেন রাধাকান্তদেবের অপর পাশে রাখা হয়। পরবর্তীকালে অনুরূপ রাধারানীর, কারণ রাধারানীকেই তো সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের প্রেয়াজি বৈষ্ণব জগতে মানা হয়, তো সেই রাধাজির অনুকরণীয় একটি মূর্তি স্থাপন করে, অপেক্ষাকৃত রাধাজির মূর্তির থেকে ছোট সেই রকম অষ্টধাতুর একটি মূর্তি স্থাপন করে শ্রীকৃষ্ণের ডান পাশে তাকে স্থাপন করা হয়। তো সেই বটব্যালের ঝিয়ের মূর্তি এখানে বড়ালের ঝি, চলতি কথায় বড়ালের ঝি, বড়ালের ঝি মানে চলতি কথায় বটব্যাল ব্রাহ্মণকে বড়াল ব্রাহ্মণও বলা হয়, সেই বড়াল ব্রাহ্মণের কন্যা, ঝি অর্থে কন্যা। তাই এখানে রাধাকান্তদেব শ্রীমতী রাধারানী সহ এবং বড়ালের ঝি সহ বিরাজ করছেন। তাহলে এই মন্দিরে রয়েছেন মাঝে শ্রীকৃষ্ণ অর্থাৎ রাধাকান্তদেব, শ্রীকৃষ্ণের ডান দিকে বড়ালের ঝি এবং বাম দিকে শ্রীমতী রাধারানী, আর সামনে রয়েছেন নারায়ণ শালগ্রাম এবং বৃদ্ধা মাতা অর্থাৎ বুড়িমা মঙ্গলচণ্ডী। এখানে এই রূপেই পূজা করা হয়। শ্রী কৃষ্ণদাস গোস্বামীর তিরোধান তিথি পালন করা হয় এখানে দোল অনুষ্ঠানের পরবর্তী দশমী বা একাদশী থেকে এইখানে উৎসব পালন করা হয়। সেই সময় সপ্তাহব্যাপী একটি উৎসব চলে, সেই সময় কীর্তন অনুষ্ঠান আরও ইত্যাদি সমস্ত কিছু এখানে অনুষ্ঠিত হয়। পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে এমন নতুন নতুন স্থানের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবার আগে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন। জয় রাধাকান্তদেব। এরকম প্রেমের এক অপূর্ব নিদর্শনের স্থান হলো এই রাধাকান্তদেবের মন্দির। আপনারা চুঁচড়া হয়েও এই স্থানে আসতে পারেন অথবা দ্বারবাসিনী আলাসিন হয়েও এখানে আসতে পারবেন। পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। জয় রাধাকান্তদেব, জয় রাধারানী এবং জয় বড়ালের ঝি বৃদ্ধা মাতা।